আজ বাড়িতে এসে হঠাৎ আমার নজরে পড়লো আমার হান্টারটার দিকে। আরে এটা কি ডাস্টবিনে পড়েছিল নাকি? এত ধুলো। গাড়িটা দেখে আমার এতটাই মন খারাপ হয়ে গিয়েছিল, আমি জামা প্যান্ট কিছু না খুলে ডাইরেক্ট গাড়িটা বার করে নিজেই হাতে মনে করলাম গাড়িটাকে সার্ভিস করে দিই। যাই বলো গাই, গাড়ি কিন্তু একটা মায়ার জিনিস, বিশেষ করে বাইক। তো কারা কারা বাইক ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানি। আর কাদের কাদের হান্টার 350 সব থেকে বেশি পছন্দ তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। তো চলো ফটাফট দেরি না করে আমার হান্টারটাকে আমি একটু নিজে হাতেই সার্ভিসিং করে দিই। তো দেখতেই পাচ্ছ আমার গাড়িটার অবস্থা, কি পরিমাণে ধুলো পড়ে আছে গাড়িটার উপর, যেটা আমার একদমই সহ্য হয় না। তো আমি তাড়াতাড়ি করে মোটরটা চালু করে দিলাম। তো ফাইনালি আমার গাড়িটা ধোয়া স্টার্ট করে দিলাম। দেখো গাইস, ট্যাঙ্কির উপরে হাত দিয়ে নাম লেখা যাবে এমন ধুলো পড়ে। গাইস বাইকটা পরিষ্কার করতে করতে আমার মাথায় একটা আলাদা চিন্তা ঢুকে গেল। চিন্তাটা কিসে? চিন্তাটা হলো আমার স্কুটিটা। গাইস আমার স্কুটিটা অনেকদিন ধরেই ধোয়া মোছা কিছুই হয় না গাইস, একদম অবহেলায় পড়ে থাকে। তো আজকে মনে করলাম হান্টারের সাথে সাথে আমার ইলেকট্রিক স্কুটিটাকেও একটু সার্ভিসিং করে নেব। তো চলো গাইস, হান্টারটা সার্ভিসিং মোটামুটি হয়ে গেল। লাস্ট ফিনিশিং কেমন কি পরিষ্কার জরিষ্কার হয়েছে সেটা আমি লাস্টে দেখাবো। তো চলো আগে স্কুটিটা ধুয়ে নেওয়া যাক। গাইস ফাইনালি আমি স্কুটিটা ধুচ্ছি, ঠিক তখনই আমার আব্বু বাড়িতে আসলো। বাড়িতে এসে আব্বুর গ্ল্যামার গাড়িটাও আমার কাছেই দিয়ে গেল। এখন গ্ল্যামার গাড়িটাও একটু ধুয়ে দে, এটাও অনেকদিন ধরে হেলায় পড়ে থাকে, সার্ভিসও করা হয় না। তো একটু পানি মেরে বেশি ধুতে হবে না, হালকা করে পানি মেরে দে। আর হালকা করে পানি আমি পুরোপুরি সার্ভিসই করে দিলাম গাড়িটা সার্ভিস করতে করতে আমার আবার নজর চলে গেল আমাদের কুল গাছের দিকে। তো গাইস আমাদের গাছের কুলটা কিন্তু দারুণ টক, আর আমার কুল খেতে ভীষণ ভালো লাগে। তো কাদের কাদের কুল খেতে ভালো লাগে তো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস দেখতেই পাচ্ছ তিনটে গাড়ি ফাইনালি আমি আজকে নিজে হাতে সার্ভিসিং করলাম। তো সার্ভিসিংটা কেমন হয়েছে গাইস অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি কারোর হোম সার্ভিস লাগে তো আমার কমেন্টে জানিও বা আমার মেল করো, আমি বাড়ি গিয়ে তাদের হোম সার্ভিস দিয়ে আসবো।